আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঘরে থাকা আলু আর একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টে আমি এখানে মাঝারি সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার 10 মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ব্যাস, আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এবার এতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি 1 মুঠেরও কম ধনেপাতা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। আমার আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু একটু করে নিয়ে টিকিয়া শেপ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো টিকিয়া বানিয়ে নিব। আমার সবগুলো টিকিয়া বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি 2টা টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এবার আমি একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একটি একটি করে টিকিয়া নিব আর এই যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে সেই বিস্কুটের গুঁড়াতে ভালো করে কোট করে নিব। এপাশ ওপাশ ঘুরিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে আমি এবার সেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, না হলে টিকিয়াটা পুড়ে যাবে। এবার একে একে সবগুলো টিকিয়া ভেজে নিব। আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব আলতোভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার টিকিয়াটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। ব্যাস, এইভাবেই আমি সবকটা টিকিয়া ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। ভেতরটা অনেক বেশি জুসি হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।